হবিগঞ্জের হাওরে ধান কাটার ধুম পড়েছে। আগাম বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে দিন-রাত পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সঠিক সময়ে ধান সংরক্ষণ এবং ফসলের ন্যায্য মূল্য দেওয়ার দাবি জানিয়েছেন তারা। হবিগঞ্জের হাওরে ধান কাটতে চলছে রাজ্যের ব্যস্ততা। ঝড় বৃষ্টি আসার আগেই গোলা ভরার চেষ্টা চাষিদের। জেলার সদর, পানিয়াচং, আজমেরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল ও লাখাই উপজেলায় এবার ধানের আবাদ হয়েছে বেশি। আগাম বন্যা ও করোনা সংক্রমণে বোরো আবাদে গত 2 বছর ক্ষতির সম্মুখীন ছিলেন কৃষক। তাই সব ক্ষতি পুষিয়ে নিতে এবার বাড়তি যত্ন নিয়ে ফলিয়েছেন সোনালী ধান। আল্লাহ রহমতে আরো কয়েকটা দিন রোদ দিলে আমরা ইনশাল্লাহ সই সালামতে ঘরে ধান উঠাতে পারবো। আমরা বর্তমানে যে উৎপাদন করতেছি, যে দিন দিছে, আমরা কিছুদিন পাইতে আমরা বাড়ি করে উঠতে পারবো। বর্তমান অবস্থায় আমরা চাইতেছি আমরা কৃষক বাঁচবার লাগে কিছু খরচা বা ধানের মূল্য একটু বাড়বার লাগে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ধানের ন্যায্য মূল্য আর সঠিকভাবে গুদামে ধান সংরক্ষণ করতে পারলে লাভের আশা করছেন কৃষকরা। শ্রমিকের যে মজুরি, এই মজুরি এবং খরচপাতি মিলাইয়া আমরা আসলে লাভের মুখ বেশি একটা দেখতে পারতাম না। যদি উচ্চ মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারে এবং গুদামে সঠিকভাবে দিতে পারে, তাহলে কৃষকরা লাভবান হবে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। তাই সব ঝুঁকি এড়াতে দ্রুত পাকা ধান কাটতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবার যেহেতু কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন পর্যন্ত হবিগঞ্জের কৃষি করেনি, বড় ধানের বাম্পার ফলন হবে এবং ইতিমধ্যে হাওর এলাকায় যে 46,955 হেক্টর আবাদ হয়েছে তার শতকরা 65% কর্তন হয়ে গেছে। হবিগঞ্জে এবছর 1,22,825 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।